তিরুনাম পর্বতের 3 চূড়োয় 3 সন্ন্যাসী থাকত। সেখানেই তারা সাধনা করত, আর তাদের খাবার জন্য রোজ ছাগলের দুধ নিয়ে যেত ভবানী। সে থাকত এই তিরুনাম পর্বতের পাদদেশে। ছাগল চড়ানোই তার জীবিকা। একদিন ভবানীর একটা ছেলে হলো। ভবানী তার ছেলেকে নিয়ে এলো ওই 3 সাধুর কাছে আশীর্বাদ নিতে। প্রণাম সাধু বাবা। বাবা, আমার একমাত্র সন্তান জলদ, আপনি একে আশীর্বাদ করুন বাবা। আয়ুষ্মান ভব। এই নাও, এই দুব্য ঘাস সব সময় সঙ্গে রেখো। প্রণাম সাধু বাবা। এসো ভবানী, এসো। বাবা, আমার একমাত্র সন্তান জলদ, একে আপনি আশীর্বাদ করুন বাবা। আয়ুষ্মান ভব। এই নাও, এই কমণ্ডলের জল আমার আশীর্বাদ। এরপর ভবানী তিরুনাম পর্বতে 3য় চূড়ায় যায়। তৃতীয় সন্ন্যাসী ভবানীর সন্তানকে আশীর্বাদ করে একটি বেলপাতা দেয়। তাতেও ভবানী খুব অসন্তুষ্ট হয়। এরপর বেশ কয়েক বছর কেটে যায়। ভবানীর ছেলে জলদ বড় হয়েছে, সেও ছাগল চড়ায়। একদিন ঠাকুরের ছবি মুছতে মুছতে জলদের হাতে ঠেকে এক মুঠো শুকনো ঘাস। ও, এই সেই সাধু বাবার দেওয়া ঘাস। পুরো শুকিয়ে গেছে, ফেলে দি, যত জঞ্জাল। কয়েকদিন ধরে জলদ খুব অসুস্থ। অনেক ডাক্তার বুদ্ধি করেও কোনো ফল হচ্ছে না। একদিন আমি কি দেখলাম? খোঁড়া ছাগল সোজা হয়ে গেল। তার মানে এ সাধারণ ঘাস নয়, সাধারণ ঘাস নয়। এ ঘাসে এমন কিছু আছে যাতে যে কোনো রোগ সেরে যেতে পারে। কই দেখি তো, একটু দেখি। বাবা, বাবা একটু হাঁ করো তো দেখি। সেই দুব্য ঘাসের রস খেয়ে মুহূর্তের মধ্যে জলদ সুস্থ হয়ে যায়, উঠে বসে। কিরে, কেমন লাগছে? বাবা, এখন বেশ সুস্থ লাগছে, কোথাও কোনো ব্যথাও নেই। সত্যি? হ্যাঁ বাবা, আমি বরং একটু যাই, একটু ঘুরে আসি। জয় জয় সাধু বাবার জয়। আমি তোমার আশীর্বাদ বুঝতে পারিনি। আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও। এরও বেশ কয়েক বছর বাদে একবার গ্রামে বৃষ্টি নেই, খরা, পুকুর শুকিয়ে ফুটি ফাটা। জলদ তখন যুবক, ভবানীও মারা গেছে। শোনো নায়েব, এই সুযোগ। মানুষ এখন জলের জন্য হাহাকার করছে, হাহাকার। আজ্ঞে হুজুর, এই চাষাবাদও বন্ধ। এই তো সুযোগ। মানুষের জমি জমা বন্ধক নিয়ে তাদের ধান চাল দাও। পেটের টানে মানুষ জমি বন্ধক রাখতে বাধ্য হবে। যাও। শুনুন শুনুন শুনুন, আমাদের জমিদার মশাই কাল সকালে গ্রামের সব প্রজাদের জন্য 6 মাসের চাল ডাল দেবেন। তার পরিবর্তে তাদের যে কোনো একটা জমির অংশ জমিদারের কাছে গচ্ছিত রাখতে হবে। শুনুন শুনুন শুনুন। এখন কি হবে বলতো ভাই? জলদ সাধুর আশীর্বাদে জল এনে পুকুরে ঢেলে দেয়। মুহূর্তের মধ্যে পুকুর ভরে ওঠে জলে। আরে, হয়েছে হয়েছে, সাধু বাবার আশীর্বাদ ফলেছে।
এই লেঠেলদের মুখে সব শুনলাম জমিদার মশাই। নায়েব, এ তো আমার বাড়া ভাতে ছাই ফেলে দিল গো। হ্যাঁ, জমি হাতানোর স্বপ্ন মাঠে মারা গেল। শোনো শোনো শোনো, তুমি গ্রামবাসীকে সকালে ডাকো। দেখুন, এই গ্রামের জমিদার হিসেবে আমি সারাক্ষণ আপনাদের ভালো চেয়ে এসেছি, ঠিক কিনা? কি বলুন, ঠিক কিনা? গ্রামের মানুষের এখন বড়ই বিপদ। তাদের চাষের জল নেই, খাবার নেই। না হুজুর, ওই জাদুকর জলদ পুকুরে জাদু করে জল এনে দিয়েছে। শুনেছি, আসলে সেই জল জাদু জল। ওই জলে চাষ করলে সবার মধ্যে ওর জাদু কাজ করে যাবে, ঠিক কিনা? কি বলুন, ঠিক কিনা? আসলে ও একটা পিশাচি জাদুকর। আপনাদের জাদু করে ওর ক্ষমতা বাড়াতে চাইছে। তাই আপনারা ওকে শেষ করে দিন, না হলে আপনাদের অমঙ্গল। আর আপনাদের অমঙ্গল মানে গ্রামের অমঙ্গল, ঠিক কিনা? কিন্তু কিভাবে হুজুর? আপনারা ওর হাত পা বেঁধে ওই জাদু পুকুরের জলেই ফেলে দিন। ওর জাদুতে ওই ডুবে মরুক। কি ঠিক তো? নায়েব, নায়েব তুমি লেঠেল নিয়ে ওদের সঙ্গে যাও। আগে এই চলো চলো সবাই, চলো চলো ভাই সাহেব, আমরা ওই জাদু পিশাচকে ওরই তৈরি পুকুরে জলে ফেলে দিই। চলো 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 না। গ্রামবাসীরা আমাকে ভুল বুঝলো, ভাবলো আমি জাদুকর, পিশাচ। ওরা বুঝতেই পারলো না যে এতে আমার কোনো হাত নেই, সবই আমার জন্মের আশীর্বাদ। কিন্তু এখন কি হবে? হয় আমাকে গ্রাম ছেড়ে পালাতে হবে, নয়তো না, পালাতেই যদি হয় আমার জীবনের শেষ আশীর্বাদ আমি সঙ্গে নিয়ে পালাবো। এই তো সেই তৃতীয় আশীর্বাদ, সাধুর দেওয়া বেলপাতা। এটা 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 পকেটেই থাক। এই বাঁধ ওকে, বাঁধ, হাত পা শক্ত করে বাঁধ। নে, এবার তোল কাঁধে, তোল। এবার চল পুকুরের ধারে। এই এই তোমরাও সবাই চলো। নে, এবার ওকে ফেলে দে জলে। জাদু জল। এবার বোঝ, নিজের জলে নিজেই ডুবে মর। এই এখানে আর কেউ থাকবি না, সবাই যে যার বাড়ি চলে যা, বুঝলি? যা। প্রণাম সাধু বাবা, আপনাদের তিনজনকেই প্রণাম। আপনাদের আশীর্বাদে আমি বেঁচে গেছি। আপনাদের আশীর্বাদী ওই ঘাস, ওই কমণ্ডলের জল, ওই বেলপাতা এসব না থাকলে আমি কবেই মরে যেতাম। তবে আমি আর এই গ্রামে থাকবো না, দূরে চলে যাব কোথাও, নতুন করে জীবন শুরু করব আবার।